আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। একদম সিম্পল ওয়েতে চিকেন কষা বানিয়েছিলাম, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। সেই রেসিপিটাই শেয়ার করছি। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। বাটা মশলায় রান্নাটা করব। এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর গোটা জিরা একটু ভিজিয়ে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, ওই 1 টেবিল স্পুন মতো হবে। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে গোটা জিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর টমেটো পেঁয়াজ যে কেটে রেখেছিলাম তিনটেকে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম, আর আদা রসুনের পেস্টের সাথে একটু গরম মশলা আর একটু শুকনো লঙ্কাও একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যে জারের মধ্যে পেস্ট বানিয়েছিলাম সেই জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়েছে তখনই আমি চিকেনটাকে দিয়েছি। চিকেনটা দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি একদমই পানি ইউজ করব না, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। তো স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম, 1/3 টিস্পুন লবণ দিয়েছি আমি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। যেহেতু বাটা মশলায় রান্না করছি, মাঝে মাঝে ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কড়ার নিচে একটু লেগে যাবে। 2 থেকে 3 বার ঢাকাটা ওপেন করে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি মোট 15 মিনিট রান্না করেছিলাম। 15 মিনিটে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। এই যে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা ভাজা মশলা আমি এখানে দেব। গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটাই আমি দিয়ে দিলাম 1/3 টিস্পুন। এই ভাজা মশলাটা দিয়ে আর 2 মিনিট রান্না করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তার আগে কিছুটা ধনিয়া পাতা এখানে আমি দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। তারপর আমি 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলে প্রচুর চিকেন রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। ওখানে গিয়ে প্লেলিস্টটা চেক করে নিলে প্রচুর চিকেন রেসিপি আপনারা দেখে নিতে পারবেন। আজকে এই সহজ সাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।